বৈরী আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে চট্টগ্রামে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, সোহেলি, চট্টগ্রামে আজকে তীব্র যে গ্যাস সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। মূলত বিভিন্ন এলাকায় যেখানে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে এবং রান্নাবান্না করার ক্ষেত্রে অনেকে কিন্তু নানা অভিযোগ আসলে আমাদেরকে দিচ্ছেন। এবং একই সাথে যে বাণিজ্যিকভাবেও বিভিন্ন যে স্টেশনগুলো রয়েছে, রিফিলিং স্টেশনগুলো রয়েছে, সেখানেও কিন্তু গ্যাসের আমরা দেখছি সেখানেও কিন্তু কোনো রকম যানবাহনে গ্যাস দেওয়া হচ্ছে না। তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। যারা রয়েছেন বিভিন্ন সিএনজি চালক থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালক থেকে শুরু করে তারাও কিন্তু অপেক্ষা করছেন। তো গ্যাসের যে সংকট সেটি নিয়ে একটু আমি হয়তো কথা বলবো, তাদের কাছ থেকে জানতে চাইবো যারা যে সংকট সেই সংকটের বিষয়গুলো হয়তো যারা রয়েছেন তাদের কাছে একটু জানতে চাইবো। আপনি সিএনজি ড্রাইভার, অটোরিকশা ড্রাইভার, অটোরিকশা, আপনি একটু বলেন তো আপনার গ্যাসের যে সংকটের কারণে আপনার কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমরা 8টা থেকে ধরে এখানে সিরিয়াল ধরে বসে রয়েছে, গ্যাস নাই। এখন কোম্পানি আমাদের 10 টাকা ইনকাম কম লবে না এই পরিস্থিতিতে। এখন আমাদেরকে যে পরিমাণ প্রেশার পড়তে আছে এগুলো এইভাবে গ্যাসে যদি ডিস্টার্ব করে আমরা চলার মতন আমাদের বেশি কষ্ট হয়ে যাইতে আছে। আপনি কিসের চালক? আমি লোকাল টেম্পুর ড্রাইভার। আমি বিগত কালকে 4টার থেকে বসে রয়েছি, গ্যাস পাচ্ছি না। যেমন 4টার থেকে রাতের 12টা বাজে আমি গাড়ি এখানে রেখে চলে গেছি। চলে যাওয়ার পরে মানুষ সকাল 8টা বাজে আসছি, তারপরেও গ্যাস পাইতেছি না। অর্থাৎ আমরা তো খুব কষ্টে পড়ে যাব। এই গ্যাস যদি সংগ্রহ করা না হয় আর কতদিন বসে থাকবো? 2 দিন তো অলরেডি চলেই গেছে। আমরা এখানে যারা পাম্পে রয়েছেন তারা কাজ করছেন তাদেরকে একটু জানতে চাইবো, আপনার এখানে গ্যাস তো গতকালকে থেকেই সমস্যা, কটা থেকে কটা পর্যন্ত আসলে আসছিল, বা একটু যদি বলতেন সংকটটা কখন? সংকটটা গতকাল বিকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত গ্যাস ছিল না। তো এখানে আবার সকাল 6টা থেকে এই সমস্যা, আজকে সকাল 6টা থেকে এই সমস্যা। এখন কখন আসে কেউ বলতে পারবে না গ্যাসটা কখন আসে। ধন্যবাদ আপনাকে। সোহেলি, এই যে বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু যানবাহনের তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে যাতায়াতের ক্ষেত্রে, বা বিভিন্ন জায়গায় যে যানবাহন আমরা গ্যাসের কারণে নগরীর বিভিন্ন জায়গায় যে যানবাহনগুলো সেগুলো আসলে কম দেখছি। একই সাথে বাসাবাড়িতেও কিন্তু এই সংকটটা আরও প্রকট। বিভিন্ন এলাকা থেকে তারা যেটি বলছেন যে তাদের যে রান্নাবান্নার কাজ বা বিভিন্ন যে গৃহস্থালী কাজগুলো সেগুলো কিন্তু ঠিকমতো করতে পারছেন না, এবং অনেকেই হোটেল থেকে তারা আসলে তাদের যে খাবারটা সংগ্রহ করছেন। তবে এই ব্যাপারে কর্ণফুলী যারা ব্যবস্থাপক রয়েছেন বা কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আজকে বিকেলের মধ্যেই যে সংকটটা আসলে সুরক্ষা হয়ে যাবে, এবং তারা বলছেন যে তাদের যে প্রেশার সেটি কিন্তু কম রয়েছে, কিন্তু গ্যাসের যে সরবরাহ সেটি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় তীব্র গ্যাস সংকট হয়েছে, সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।